হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ এক জিলেপি বানানোর জন্য শিখবো। আর আমি আমার লাইফের মধ্যে আমি কোনো দিন জিলেপি বানাই নাই। তো আমি এখানে চাউল ভিজে রেখেছিলাম, বেসন আর বেকিং পাউডার অল্পখানি দিয়ে মিক্স করলাম। তো শেখার জন্যই তো, আর শেখাও হবে, আমার খাওয়াও হবে। তো আমি রোজা থেকে বেশি আইটেম বানাইনি, যে ভাবলাম যে আজ কিছু মিঠা জিনিস আমি বানাবো। মিঠা জিনিস খেতে আমার খুব মন করছে। তো এখানে আমি আটা দিলাম, আর 2 চামচের মতো আটা দিলাম, অল্প মানে বেশি ভিজা ভিজা তেল। তো এইদিকে ও চিনি দিয়ে শিরা বানাচ্ছে। শিরা বানানোর পরে আমি যে হাত দিয়ে মাখছিলাম, আটাটা মাখার পরে এখানে আমি ট্রাই করছিলাম যে কিভাবে হবে। তো আমি লাইফের মধ্যে তো কোনো দিন বানাইনি, তো ফার্স্ট টাইম আমি বানাবো, যে বানাই দেখবো, যে শেখার জন্য আমার খুব ইন্টারেস্ট। কেমন হবে আমি নিজেও জানি না যে জিলেপিটা আমি বানাতে পারবো কি না। এখানে আমি একটা বোতল নিয়েছি টেরা করে। তো বোতলের ভিতরে আমি বেসনটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম। দিবার পরে তারপরে আমি কড়াই দিব। কড়াই দিবার পরে আমি এই জায়গা তো চলে গেল। তো আমি জিলেপিগুলো ভাজতে শুরু করলাম। একদম মোটেও ভালো হয় নাই। তো খাতে কীরকম হবে, আমি তো রোজা আছি, তো খাইয়েও ট্রাই করতে পারছি না। ও তো করে আমি ওই চিনি শিরার মধ্যে আমি তাই ওই জায়গায় ডুবিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা ওইদিকে গিয়েছে কী হবে, তা আমি আর মোটেও ভালো হচ্ছে না। কি ঘরের মধ্যে ট্রাই করতে কি সুবিধা। সবাই তো সবারই ফার্স্ট টাইম, সবারই ওরকমই হয় না। ফার্স্ট টাইম আপনাদের আমি এরকম করে পরবর্তীতে আপনাদের আমি ভালো করে বানাই দেখাবো, ভিডিওতে শেয়ার করব। তো রোজা থেকে বেশি আইটেমও আমার মিঠা খেতে মন করছে, যে আমি মন করবো, তার আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে দেখুন যে আমি কিভাবে জিলেপি বানাচ্ছি, কিভাবে আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে জিলেপি বানাচ্ছি, যে জিলেপি বানানোর মতন একটা নয়। তো আমি এখানে তুলে নিলাম। একটা পাঁপড় ভেজে নিব, কারণ পাঁপড় ভাজা আমার ফেভারিট। পাঁপড়টা ওই তেলের মধ্যেই ভেজে নেবার পরে কিছু আইটেম করি নেই। তো আমি ইফতার খুলে কিছুক্ষণ পরে আমি ভাত খাবো। ভাতের জন্য আমি কিছু রেডি করব। পাঁপড় ভাজা হয়ে গেল আমার। 2-3টা পাঁপড় ভেজে নিয়ে এলাম। তো আমি ভাত খাবো জানিতে আমার সব খেতে মন করছে না আজকে। তো আমি বেগুনটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওই তেলেই আমি ভেজে নিলাম। ভেজে নেবার পর লাল লাল হয়ে গেলে অল্প ঢেকে দিব সিদ্ধ হবার জন্য। এইভাবে আপনারা শেয়ার করবেন যে আমি কিভাবে জিলেপিটা বানাবার পারছি না পারছি। তো আর পরবর্তীতে আপনারা আমাকে দেখে নেবেন যে আমি এখানে তো ভিন্ডিও ভাজে নেব, যে ভিন্ডিটাও আমি ভেজে নেব। ভিন্ডি ভাজি, তারপরে বেগুনের বড়া, এগুলো দিয়ে আমি ভাত খাবো। আর লাউয়ের চাটনি, মিঠা লাউয়ের চাটনি, এগুলো আমি তৈরি করেছি। ভিন্ডিটা আমি নাড়াচাড়া করে দিব। অল্প নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলদি, এগুলো সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। হাতে অনেক সময় কম, যে এখন টাইম বাজে 5:30, যে এইভাবে করবো। তো আমার এই জায়গায় জিলেপি আর মুড়ি, ওই লাউয়ের চাটনি আর বুট বিরিয়ান, এই জায়গায় বুট সিদ্ধ, তো বেগুনের বড়া, ভেন্ডি ভাজি আমার হয়ে গেল। তো আমি এগুলো দিয়ে আজ ইফতার করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রেসিপিটা কীরকম হচ্ছে আপনারা বলে কমেন্ট করে দেখাবেন যে আমি জিলেপি বানাবে পারছি কি না। কি যেরকমই হোক খাইবের তো পাইছি। আপনারা খুশি থাকেন, আমি খুশি থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।